বাংলাদেশে রাঁধতে আসো আমার তো কি টমাটো দেছো টমাটো ছাড়া কিন্তু আমি খাবো না। আজকে আমার পাওনা টাকা না নিয়ে আমি যাবো না। বাবুল্লা আইতেছে, বাবুল্লা ভাই, আমি এই মাত্র দেখলাম বাবুল্লা আইতেছে। বইলে চোখে দৌড় দাও সকালে। আরে আল্লাহ কি দেখো নিবে আগুন নিবে আগুন নিবে সকালে আগুন নিবে পানি দে। ডালিয়ে দে, হ্যাঁ ডালিয়ে দে ডালিয়ে দে। এইটা নে নে সকালে মালিক ভাই, মালিক ভাই, আল্লাহ কি কি হয়েছে? বুঝছি, আমি দাঁড়ের টাকা নিতে আসি দেখে কান্নাকাটি শুরু হয়ে গেছে। এইসব কান্নাকাটি করে কোনো লাভ হইব না। আমি আজকে আমার দাঁড়ের টাকা লইয়াই যাবো। ওইসব নাটক চলবো না মালিক ভাই, আমি কয়ে দিলাম। এখন আপনি আমার দাঁড়ের টাকা দিবেন। 6 মাস ধরে ঘুরাইতেছেন টাকা শেষ শেষ। কি আমার গলা কিছে কাঁদতে কাঁদতে? ও ভাই আমার বউটা শেষ। আমার বাপরে আমার ভাই নাই। আমার ভাই দুঃখ, আমার ভাই দুঃখ রে সব সময়। ও ভাই আমার ভাই দুইটা রে, হ্যাঁ মাইল্লা হান স্নেহ করত। কান্দিস না একটু কই দে, আমার একটু কইতে দে। আমার ভাই এই যে হামটা হারে গিয়া আমি কি করবো? আমার বউ ভাই তিনটা কিডনি নষ্ট হয়ে গেছে। তিনটাই নষ্ট হয়েছে ভাই। কি কর? তিনটাই তিনটা মানে ওই যে তিনটে থাকে না কিডনি, এই যে নষ্ট হয়ে গেছে। কি কর? কিডনি তো খায় দুইটা থাকে না। তা আপনি তার মিথ্যে কথা কইবেন না। আপনি পাওনা দাদা কইছে ঠিক আছে। ওই কি কইছে না কইছে ডাক্তারে নাই কইছে সব নষ্ট, কিডনি নষ্ট হয়ে গেছে। হাবানি বুঝছেন, শ্বাসটা নিয়ে কুলাইতে পারে না, লিভার নষ্ট হয়ে গেছে, বাঁচবে না। মালিক ভাই, ভাই মালিক ভাই, ভাবির অবস্থা এমন খারাপ, ডাক্তার দেখান নাই? ভাই ডাক্তার যাই বেটা, পাইবে কই? এদেশে আমাকে কেউ আছে? কথা করতে কথা লই গেছিলাম, ঢাকা মেডিকেলে। ওই বারান্দায় হালাই থুয়েছি ভাই, বারান্দায় হালাই থুয়েছি। 3 দিন রিক্সা চালাইছি। হ্যাঁ রিক্সাটা হাই কি কি এখন টাকা জোগাড় করার লেগে আইছি। এই ঘরে কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। ডাক্তার পরিচিত আমাকে দেশে ডাক্তার কয় তোমরা তো জাগাইতে পারবা না, এত টাকা সার্টিফিকেটে 20% ধরছে। এইতে আইছে 8 লাখ টাকা কই পাবো আমরা? ভাই আমরা ভাবছি আপনি আমার ভাবিরে বাঁচান ভাই। ভাই আমি বুঝতে পারছি আর উনি কোন ফিলে বাঁচাইবে বেটা? সাহায্য করলেই তো পারে। কত সাহায্য করবে উনি, করছে না একটু সাহায্য? না আমি আরো করবো সাহায্য। করেন। ভাবির এই অবস্থা আমি তো জানি না আসলে। হয়েছে কি, আমার কাছে তো নগদ টাকা মেকা নাই। হ্যাঁ, পকেটটা খুবই খালি। আমার এই যে গলায় একটা চেইন আছে, পারবেন, স্বর্ণের চেইন। আমরা সহযোগিতা করবো। এই স্বর্ণের চেইনটা আমি দিতেছি। পারবেন। এটা দেখছি, আর যে টাকা পয়সা পাইবেন ভাবির চিকিৎসাটা করে। হেরেসটা কি অত বড় দেহি নাই, না এই জন্য আপনার লাহালাই ভাই দিলেন। ভাই দোয়া করছেন, ওর বোর্ডের লেগে দোয়া চাই, আর কিছু নাই, কিছু লাগবে না। টাকা পয়সা আর কিছু দিতে হইবে না, কোনো কিছু দিতে হইবে না ভাই, আর কিছু লাগবে না। তো দেশে না নিমু বেসমু এরপর তো টাকা। এখন এই যে আইসি হুটার মধ্যে বেঁধে গেলা, কিছু খাই নেই আমরা 3টে ভাই, কিচ্ছু খাই নেই। নগদ যা আছে কিছু একটা দিয়ে যান ভাই। খান নাই যে হাতে কলার চোখে ভাই আর কিছু না, ওই একটা কেলা ছিল তো খাওয়ানোর লিগে লইতে যাই দেখি যে ওই বেজিতে খাইয়ে আছে, খালি খোসাটা আছে, আর কিছু নাই ভাই। আমার কি করতে হবে? যদি খায় তাহলে সবখানে সাহায্য দিতে পারেন। মালিক ভাই মানুষ ছিলেন না, গলার চেইন খুলে দিয়ে দিছি স্বর্ণের, আর 100-200 টাকা লাগবে না না মালিক ভাই, না মালিক ভাই এই কথা বলতে হবো না।
আপনি আসলে মানুষ ছিলেন না, লন এই 200 টাকা আছে 200 টাকা রাখেন, এই মুড়ি চিরা যা আছে খাইয়েন। ভাই আসসালামু আলাইকুম। আল্লাহ ভরসা, চিকিৎসাটা করেন ভাবি। ঠিক আছে যান ভাই, মরহাবা যান ভাই। আমি এখন ইতি আছি, সেন্টে দেন আমার চেঞ্জে তুই করবি কি ব্যাপার খারাপ কি ভাবিরে বল। শেফালি, শেফালি বাস খেলা বাতাস। ভাবি আপনার কাছে যে কিস্তির টাকা পাই সেটা আমি মাফ করে দিলা, ওই টাকা আর লাগবে না। আর আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি সেটার জন্য আমারও মাফ করে দিয়ে, আর দয়া করে আপনার শুধু বোনটারা আমার হাতে ফিরিয়ে দেন, আমরা বিয়ে শাদী করে সুখে থাকবেন, দোয়া রাখেন। এ সালেক আচ্ছা আমরা কি কয় মালিক ভাই বলছে, মালিক ভাই তারে ওই আপনার ওই চাচাতো বোন বিয়ে করার কথা অফার করছে। ওই যে আপনার চাচা কুটিপতি আছে না, ওই কুটিপতি চাচার যে একমাত্র মাইয়া, তার লগে আরে বিয়ে দেবে, তাই এই ব্যাপারে আর চুজ করা হয়েছে। শোনেন জানাল ভাই, আপনার ভাই আপনারে আমার স্বাস্থ্য বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য ওয়াদা করছে, এটা যদি আমি জানতাম তাহলে জীবনে এই ওয়াদা আমি ওরে করতে দিতাম না। কিসের জন্য জানেন? আপনার ব্যবহার অত্যন্ত খারাপ। আপনি আসেন আমাদের কাছে কিস্তি নিতে, ব্যবহারটা এমন করেন মনে হয় আমরা খুনের আসামি। শোনেন, এইরকম খারাপ ব্যবহার করলে আমার চাচাতো বোন আপনার সাথে করতে পারবে না। সে তো আর আমার মতো গরিব অসহায় না যে দুর্ব্যবহার সহ্য করেও সংসার করবে। আরে কিসের গরিব অসহায়, চিনতে করা যায় ও খোদা, হাজার হাজার কোটি টাকার মালিক। হ্যাঁ, তারা কি জানো তুমি মিয়া, তোমরা আটসাই চলে যাবা, তারা 7 স্টারে ভাত খায়, 10 স্টারে ঘুমায় এবং বছরের আগামাতায় মিনিমাম 10 বার তারা ইউরোপ ট্যুর করে। ভাবি আমি কথা দিচ্ছি, আমাদের সামারি মার্কেটে এবার আচরণ যে ব্যাপার সেটা আমি ডিলেট করে দিবানি জীবন থেকে। হয়েছে কি পাবলিক ইস্যু শেষ না। এ লক্ষ্মীটেরা ভাই, তোমার তুমি তুমি ফাউল একটা কথা কইলে, পাবলিক কিসের শেষটা? হ্যাঁ, পাবলিক কিসের শেষটা? তুমি মিয়া বারবার তোমরা কিস্তি খেয়াল যাও, একটা মানুষের 2 বার চাইলে তো লজ্জায় আর জীবনে একটা টাকা চাওয়ার কথা না। পাবলিক কি, পাবলিক গরিব জানো না? ওরে বিলাস দেবন ভাই কি কব, হাইছি কি অফিস তো কিস্তির চাপ, যদি আমি নিয়ে অফিসে জমা না দিতে পারি তাহলে পরে অনেক প্যাদান ক্ষতি হয়, পরে মাস শেষে আমার বেতন থেকে সে টাকা কাইদি নেয়, পরে বাধ্য হয় না আমাকে সীমার হতে হয়। আমি পরে আমি চাকরি ছাড়িয়ে দিবানি, একটু দয়া করেন প্লিজ, দয়া করে আপনার বোনটারা আমার হাতে তুলে দেন, নিয়ে দিয়ে দেন। আর আপনার জামাইকে তো আমার কল হয়ে আপনি রাজি হতে পারে বিয়েটার কোনো সমস্যা না প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আপনি দয়া করবেন, সমস্যা নেই, দয়া আমরা সবাই মিলে করবো। কিন্তু এই যে সাইকেলটা না, কিন্তু আপনি আল্লাহ রাস্তে এই ফিরে যান, হ্যাঁ, এবং ভাবির হাতে 5,000 নগদ টাকা দিয়ে আপনি ফিরে যান, দয়া আমরা করবো। আল্লাহ কি কথা করছেন, সাইকেল যদি আমি রাখিয়ে যাই তাহলে আমি হচ্ছে আমার অফিসের কাজ কিরাম করে করবো? আমি তো কাজটা মানে কিস্তির চা তো কালেকশন করে সাইকেল চালাই ফেলে। আরে মিয়া, আপনার নজরই তো ছোট। আপনি বিয়ে করতে চাইতেছেন আমার কোটিপতি চাচার একমাত্র মাইয়া, আর চালাবেন সাইকেল। হ্যাঁ, আমার চাচা যদি জানে যে আপনার সাইকেল আছে, তো সাথে সাথে আপনার জন্য মোটর সাইকেল কিনে দিবে। ওই যে নতুন কি জানি একটা ব্র্যান্ড আইছে না, মোলাপান চালায়, 3-4 লাখ টাকা না 5 লাখ টাকা দাম, দিয়ে দিবে সাথে সাথে। আর আপনি আছেন সাইকেলে। শোনেন, আলেক কইছে ছোট মানুষ, থুয়ে যান। তাছাড়া এই সাইকেল যদি আপনার চাষায় দেয় তাহলে এবার বসবে না যে খয়রাতি? হ্যাঁ, হ্যাঁ সাইকেল এটা ঠিক, আমার চাচা তো অনেক দয়ালু মানুষ, প্রাইভেট কারও কিনে দিতে পারে। দয়ালু না হইলে কি এত কোটিপতি মানুষ, অথচ গরিব গরিব কিন্তু ভালো একটা ছেলে খুঁজতেছে নিজের মায়ের লেগা। শেষ করেন ভাবি, আপনাদের বাড়ি আমি কিস্তির চা সাথে আছে যে কিরাম যে আমার উপকার হয় দেখি, আমি আর আমার খোদা দানে আমি কত জায়গায় খুঁজেছি মায়ে বিয়ে করবো বলে, কিন্তু কেউ আমার কাছে মায়ে বিয়ে দিতে রাজি হচ্ছে না, কারণ আমি কিস্তি আলাই জন্য। যাই হোক, দয়া করে আপনার বোনটারা হয়তো কিনে দেন, সাইকেল আমি রেখে যাচ্ছি। আর আমি 1000 মাসের টাকা দিয়ে যাচ্ছি, আপনি ভাই মিষ্টি খান। আর ভাই আমার বিয়ের সময় আপনারা দুজন পাশে থাকবেন। ওই টাকা টাকা আমরা রিজেক্ট করতে দেখি তোমার দোকানে বসতে ভালো আচ্ছা, তাই এখন তুমি আল্লাহ নাম লইয়া তুমি আডার উপরে থাও, আমার কাম নষ্ট হয় তুমি থাকলে। তুমি যাও, তুমি মানসিক ভাবে প্রস্তুতি দাও যে একটা বড় লোকের মাইয়ের লাগে কিভাবে সংসার করতে হয়। যাও ভাবো তো, তো তাহার আগে আমার ভাবি না তো আমার আফা।
এত কিছুর দরকার নেই ওইসে তাহলে আমি গেলাম ভাই, হ্যাঁ ভালো থাকেন। সাইকেল পায়ে সালাম করতে 3 বার আসার খায় সাইকেল চালাইতো কেমনে? হ্যাঁ কি চালাইতে পারবো? কোনোটাই চালাইতে পারবো না।